আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঘরোয়াভাবে সবজি বানাবো। তো কীভাবে সবজি বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমে যা যা সবজি আসলে সব কাইটা লিয়েছি, সুন্দর করে কাইটা লিয়ে চুলার উপরে একটা কয়ড়া দিছি। কয়ড়া দিয়া প্রথমে সয়াবিনের তেল দিমু, সয়াবিনের তেল দিয়ে তারপর কালাই জিরা ফোড়ন দিমু। আর আপনারা আমার ভিডিও দেখার সময় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেওয়ার পরে তারপরে দিয়ে দিন পেঁয়াজ ঝুরি করে ঝাল চিরে সেগুলো দিয়ে দিন, দিয়ে তারপরে না ভালো করে লেড়া লওয়া লাগবে। আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন এইভাবে লাড়াইলিয়া তারপরে প্রথমে আদা জিরা রসুন পিসা দিয়ে দিমু, দিয়ে তেলের মধ্যে লাড়াইলিমু, লাড়াইলিয়া তারপরে পানি দিয়ে দিমু। তো পানি দিয়া তারপরে প্রথমে আমি লবণ দিয়ে দিমু, পরিমাণ মতো লবণ দিমু। আর এইভাবে মশলা কষার সবজি বানালে অনেক ভালো হয়। লবণ দিমু, তারপরে দিমু ঝালের গুঁড়া, ঝালের গুঁড়া দেওয়া হয়ে গেলে এবার দিমু হলদির গুঁড়া। হলদির গুঁড়া দেওয়া হয়ে গেলে এবার দিমু ধনের গুঁড়া। ধনের গুঁড়া দেওয়া হয়ে গেল, তারপরে দিমু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে তারপরে দিমু তেজপাতা। গোটা তেজপাতা না ছিঁড়া দেওয়া লাগে, তাহলে সেন্ট ভালো হয়। তো তেজপাতা দিয়ে তারপরে গরম মশলা দিমু। গরম মশলাতে এবার সাদা ফল দিমু, সাদা ফল ফাটা দিমু, দিয়ে এইবার মশলাটা ভালো করে কষায় লওয়া লাগবে। গোস্তের মশলা যেভাবে কষায় ঠিক ওভাবেই কষানো লাগবে। অনেকক্ষণ ধরে কষায় লওয়া লাগবে, ঝাঁপা দিয়ে উদান করে, মানে অনেক সময় ধরে কষায় লওয়া লাগবে। আবারও বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা দেখার সময়। তো দেখেন এইভাবে সবজি বানালে অনেক ভালো হয়, আপনারাও বানাতে পারেন। প্রথমে আমি আলু দিয়া দিনু, সুন্দর করে কুটালিছুন, তারপরে দিনু মিষ্টি কুমড়া, তারপরে দিনু মূলা, তারপরে দিয়ে দিমু বেগুন, তারপরে দিয়ে দিমু পিঁপে, পিঁপা দিয়ে তারপরে দিনু পুঁই শাক দিমু। এবার আমি সব সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কুটে ধুইয়া লিছনু। দেখেন এইবার আমি চুনি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিমু। আর এটি কোনো পানি দেওয়া চলবে না। এইভাবে মশলার মধ্যে উল্টা দিয়ে দিয়ে ঢাকুন দিয়ে ঝাঁপা দেওয়া লাগবে, ঢাকুন দিয়ে ঝাঁপা দিয়ে ভাবে সিদ্ধ করা লাগবে। আর এইভাবে সবজি রানলে ঘরোয়াভাবে অনেক ভালো হয়, অনেক স্বাদ হয়। দেখেন আমি উল্টা পাল্টায় দিতে, উল্টা পাল্টা দিয়ে তারপরে ঢাকুন দিয়ে ঝাঁকা দিতে, দিয়ে আবার উল্টা দিতে, এইভাবে রান্না লাগবে ঠিক গুস্তর মতো করে। তো এইভাবে রানলে অনেক ভালো লাগে। আর আপনারা আবারও বলি আমার ভিডিওটা দেখার সময় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন অনেকটা হয়ে আলছে, অনেকটা হয়ে আলছে। এইভাবে যদি সুন্দর করে ভালো করে কষায় কষায় রান্না হয়, তো সবজিটা এত ভালো হয়, এত স্বাদ হয়, তো আপনারা না খেলে বুঝবেন না। তো দেখেন আমার সবজিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আর এই সবজিটা রুটি দেখাতে পারবেন, ভাত দেখাতে পারবেন, পরোটা দেখাতে পারবেন। ঘরোয়াভাবে এইভাবে সবজি রান্না আপনারা খায়া দেখবেন, অনেক ভালো হয়, অনেক সুন্দর। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব